হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের মাঝে আমি নতুন একটি গল্প নিয়ে আসলাম। গল্পটি শুনলে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। গল্পটি শুরু করার আগে হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন, যেন বিছানা নষ্ট না হয়। প্রতিদিন এ ধরনের গল্প পেতে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের এই গরম গল্পটি। আমার নাম দীপিকা, বয়স 2-5 বছর, দেহের গঠন ফর্সা, যে কোনো ছেলে দেখলেই লাইন মারতে চাই। তো বন্ধুরা, চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। যদি বিয়ের পরেও ভাইয়ের বউয়ের সাথেই রোকিয়ার সম্পর্ক রাখবে, তো আমাকে কেন বিয়ে করলে? কথাটা সম্পন্ন করার পূর্বেই স্পাটে দেশে আঘাত হানুর মেহরিমার কপলে। চড মা ঘিরা লোকটি আর কেউ নয় বরং তারই স্বামী উজান। স্তব্ধ হয়ে রয়েছে মেহরিমার। ডের তোপে ভো ভো করছে কান দুটো। এত বড় সাহস তুমি কোথায় পেলে মেহরিমা? কিসের ভিত্তিতে তুমি রেবার বিরুদ্ধে এহেন অভিযোগ করার সাহস করলে? মেহরিমা পাথরের মূর্তির ন্যায় গাঢ় হয়ে রইল, মুখবিবর অনুভূতি শূন্য। তবে তা ঘুরিরিক প্রহারে নয়, মানসিক বেদনায়। উজান তার গায়ে হাত তুলেছে, তাও কিনা অন্য কোনো রমণীর জন্য। রেবা, মৃত ভাইয়ের বুকে ভাবি না ডেকে নাম ধরে সম্বোধন করছ, তাও এত আদুরে স্বরে, শাহরেবা থেকে রেবা। এরপরেও বলছো তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কি আশ্চর্য বিষয়, তাই না? উজান ক্ষুব্ধ হয়। মেহরিমা বেশি বাড়াবাড়ি করছে আজ। সকাল সকাল অফিসের জন্য তৈরি হয়ে নাস্তার টেবিলে আসতেই মেহরিমার উচ্চকণ্ঠ শুনতে পায় উজান। মেহরিমার সামনে রেবা দাঁড়িয়ে ছিল নতমুখী হয়ে অপরাধীর ন্যায়। আর কত নির্লজ্জতার পরিচয় দিবেন আপনি ভাবি? আপনার মন মান উচ্ছিকতা এতটা নীচ তা আমি কখনো ভাবিনি গে। উজান মেহরিমার শেষোক্ত কথাটা শুনে ধমকে ওঠে তাকে। তবে আসল ঘটনা ভিন্ন। উজান আসার পূর্বে বেশ অনেকক্ষণ যাবৎ মেহরিমাকে অপমান করছিল রেবা। মেহরিমা প্রত্যুত্তর করেনি তখন, কারণ রেবা আর শাশুড়ি মা তাকে দেখতে পারে না। প্রতিদিনই তাকে এভাবে নানান কথা শোনানো হয়। তবে শেষ পর্যায়ে তার বাবাকে নিয়ে কথা শোনালে চুপ চড়ে থাকতে পারে না সে। ঠিক তখনই উজান উপর থেকে নিচে নামছিল। উজানকে দেখেই রেবা মুখে অসহায়তের ছাপ ফুটিয়ে মাথা নিচু করে দাঁড়ায়, নিজেকে উজানের সামনে ভালো প্রমাণ করার চেষ্টা। উজান এ বিষয়ে কথা শুনালে ছাড় দেয় না মেহরিমা। এভাবে এক কথা দুকথা বাড়তে এক পর্যায়ে ধাপ্পর মা ঘিরে তাকে। একটা সামান্য বিষয়কে নিয়ে এত জলঘোলা করছো কেন মেহরিমা? রেবা আমার ভাইয়ের বউ হওয়ার পূর্বে আমার বান্ধবী ছিল। শব্দ করে হেসে ওঠে মেহরিমা। তার হাসিতে সমীরণে যেন তা গুচ্ছিলের সমারোহ ঘটে। বান্ধবী নাকি প্রাক্তন প্রেমিকা? উজান গু। মেহরিমার এহেন বাক্যে যেন বাজ পড়ে উজানের উপর। সর্বনাশ, মেহরিমা কিভাবে জানো তাদের ব্যাপারে? কে বল তাকে এই সম্পর্কে? শির দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে গেল পুরুষটির। তার এহেন নীরবতা দেখে মেহরিমা পুনর্বার বলে উঠল, কি ব্যাপার উজান? কথা ফুরিয়ে গেল বুঝি? তুমি কি ভেবেছিলে আমি তোমাদের সম্পর্কের কথা কিছুই জানি না? তবে তুমি ভুল। আমি সবকিছু জানি, সবকিছু। উজানের মা বিরোধ করে উঠলেন তৎক্ষণাৎ। তে কুজি কণ্ঠে বললেন, এত সাহস কিভাবে পেলে বুমা? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলের সম্পর্কে বাজে কথা বলছ? কি যোগ্যতা আছে তোমার আমার উজানের বউ হওয়ার? শুধুমাত্র ছেলেকে ভালোবাসি বলে তার কথায় সামান্য স্কুল শিক্ষকের মেয়েকে বাড়ির বউ করে এনেছি। তাই বলে তুমি নিজেকে রেবার মতো উচ্চশিক্ষিত মেয়ের সমতুল্য মনে করছ গ? তাই তো আম্মা, রেবাই আপনার বাড়ির যোগ্য পুত্রবধূ। তাই তো বড় ছেলের মৃত্যুর পর ছোট ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন তার। তবে মাঝখানে থেকে তৃতীয় পক্ষ হিসেবে আমি চলে এলাম গ। কথার ফাঁকে একটু থামল মেহরিমা। লম্বা শ্বাস টেনে আবার বলল, ঠিক একই কারণে এখনো আপনি তাদের অবৈধ সম্পর্ককে সমর্থন করেন। আপনি চান আমি চলে যাই যাতে করে তাদের পুনরায় বিয়ে দিতে পারেন গু। উজানের মা হাহাকার করে ওঠে। নাটকীয়ভাবে দুঃখ ভরা কণ্ঠে নালিশ জানায়, দেখলি উজান, দেখলি? তোর বউয়ের কথা শুনলি? এতদিন তো আমার কথা বিশ্বাস করিসনি, এখন কুশ্বাস হলো? তোর বউ এভাবেই শাহরেবার সাথে বাজে ব্যবহার করে সর্বদা গু। নিশ্চুপ উজান মুখ খুলল অবশেষে। শক্ত কণ্ঠে বলল, মেহরিমা, তোমাকে আমি অন্যরকম মেয়ে ভেবেছিলাম, কিন্তু তোমার মনটাও বাকিদের মতো কুৎকুৎসিত আর বিষাক্ত। যা হোক, তুমি এক্ষুনি মা আর রেবার কাছে ক্ষমা চাইবে তোমার করা দুর্ব্যবহারের জন্য। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা রেবা বাঁকা হাসল। তার উদ্দেশ্য সফল। উজান আর মেহরিমার মধ্যে পাগি কাপো খুক্ত ঝামেলা সৃষ্টি করতে সফল হতে পেরেছে সে।
মুখে অস্কেহায়ত্ব ফুটিয়ে তুলে করুণ কণ্ঠে বলল, আহ উজান, মেহরিমা আমার ছোট বোনের মতো। ওর দুর্ব্যবহারের জন্য আমি কিছু মনে করিনি। তুমি ওকে বকো না। আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে ঝামেলা হোক। তুমি থামো রেবা, ওকে বাঁচানোর চেষ্টা করো না গি। মেহরিমার দিকে ফিরে অবজ্ঞার স্বরে বলল। দেখলে মেহরিমা রেবার মনোভাব। সে তোমাকে নিজের বোনের মতো মনে করে, আর তুমি ছি। ভাবতেও অবাক লাগে একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম কি। একথা বলেই সদর দরজার দিকে এগিয়ে যায় উজান। পিছন থেকে মেহরিমা বলে ওঠে, ভালোবাসতে? এখন আর ভালোবাসো না উজান? থামে না উজান, যেতে যেতেই বলে, যার মন শুধু হিংসা, সন্দেহ আর বিদ্বেষ দিয়ে পরিপূর্ণ তাকে আমি কখনোই ভালোবাসিনি গি। অতপর অফিসে চলে যায় উজান। মেহরিমার কানে শুধু খুব ভালোবাসিনি কি কথাটাই বাজতে থাকে। রেবা এতক্ষণের নিজের আসল রূপে ফিরে আসল দাম্ভিকতার সাথে বলল, তোমায় বলেছিলাম মেহরিমা, তোমার সাথে উজানের বেশি দিন এগোবে না। তুমি ওর স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করো না। এখন দেখলে তো আমার কথাই সত্য। উজানের সাথে শুধু আমাকেই মানায়। একথা বলে মুখে বিজয়ী হাসি ফুটিয়ে উজানের মাকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। মেহরিমা সেখানে ঠায় দাঁড়িয়ে মনে পড়ে পুরনো দিনের কথা। উজানের বাবা মোস্তফা মেহরানের কোম্পানিতে চাকরি করত মেহরিমা। উজান তখন সদ্য মাস্টার্স শেষ করে বাবার কোম্পানিতে পরিচয় গোপন করে জয়েন করেছে, কারণ সে চাইছিল তার কোম্পানির স্টাফরা কাজকে নিয়ে কতটুকু সচেতন। মেহরিমার টিমে পোস্টিং হয় তার। ধীরে ধীরে উজানের ভালো লাগতে শুরু করে মেহরিমাকে। প্রপোজ করলে মেহরিমা প্রত্যাখ্যান করে তাকে, কিন্তু বেশি দিন সেই সিদ্ধান্ত টেকেনি। পাগল উজানের মেহরিমাকে নিয়ে পাগলামি দেন বেড়েই যাচ্ছিল। অবশেষে একদিন মেনে নেয় তাকে মেহরিমা, কিন্তু তাদের সম্পর্ক মেনে নেয়নি উজানের মা শাহিনা। মেহরিমা সাধারণ স্কুল শিক্ষকের মেয়ে, তার সাথে উজানদের স্ট্যাটাস মেলে না। তাছাড়াও শাহিনার বড় ছেলে আজান গত হয়েছে প্রায় 1 বছর। বড় পুত্রবধূ শাহরেবার বাকি জীবনটা এখনও সামনে পড়ে আছে। শাহরেবার মা বাবা তাকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বড় নাতি ইভানের বয়স তখন মাত্র 2। এমতাবস্থায় শাহরেবার অন্য কোথাও বিয়ে হলে ইভানের যত্ন করবে না কেউ। তাই তিনি চেয়েছিলেন উজানের সাথে রেবার বিয়ে দিয়ে ইভানকে এ বাড়িতে রাখবেন। তবে মেহরিমা নামক মেয়েটির জন্য তা অসাধ্য হয়ে পড়েছে। মেয়েটির সাথে দেখা করবেন বলে সিদ্ধান্ত নেন তিনি। আমার ছেলের জীবন থেকে চলে যাওয়ার বিনিময়ে কি চাই তোমার গু? শাহিনা বেগমের কথা শুনে কিঞ্চিত অবাক হয় মেহরিমা। বসের বউ অফিসের কেবিনে ডেকে এনে এহেন কথা কেন বলছে তা বোধগম্য হয়নি মেয়েটি। উজানের আসল পরিচয় সম্পর্কে তখনও অবগত ছিল না মেহরিমা। সরি ম্যাম, আপনার কথা ঠিক বুঝতে পারিনি। আপনার ছেলেকে আমি চিনি না গি। আমি উজানের কথা বলছি। এখন এটা বলো না যে উজানের সাথে তোমার কোনো সম্পর্ক নেই গি। মেহরিমা নিকুস্তব্ধ, হতবাক, বিমূর্ত। উজান মোস্তফা স্যারের ছেলে। তাকে এতদিন যাবৎ মিথ্যা বলেছে পুরুষটি। শোনো মেয়ে, উজানের বিয়ে ঠিক হয়ে আছে বহু পূর্ব থেকেই। তুমি এখানে থার্ড পারসন। নিজের জায়গাটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই মঙ্গল। নাও লিভ গু। প্রচণ্ড সম্মানবোধ সম্পন্ন মেয়েটি কেবিন থেকে বেরিয়ে ম্যানেজারের নিকট রিজাইন লেটার জমা দেয়। কাল বিলম্ব না করে ত্যাগ করে সেই স্থান। এদিকে মেহরিমার সাথে যোগাযোগ করতে না পেরে উজানের অবস্থা পাগল প্রায়। সেদিনের ঠিক 3 দিন পর উজান বিশ্বস্ত মাধ্যমের দ্বারা মেহরিমার প্রতি তার মায়ের করা খারাপ আচরণের কথা জানতে পেরেছিল। কিন্তু মেহরিমার কোনো খোঁজ মেলেনি। মায়ের প্রতি রাগে ক্ষোভে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় উজান। কিছুদিন পর শাহিদা যখন জানতে পারে উজান অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, তখন মাথিমন হাহাকার করে ওঠে। মেনে নেয় ছেলের ইচ্ছা। মেহরিমাকে খুঁজে বের করে যখন বিয়ের কথা বলা হয় সাথে সাথে নাকচ করে সে। কিন্তু উজান ও শাহিনা বারবার তার কাছে মা চাইলে রাজি হয়ে যায় মেয়েটি। তবে বিয়ের রাতটা মোটেও ভালো কাটেনি মেহরিমার। বাসর ঘরে ঢোকার কিছু মুহূর্ত পরেই রেবা দরজাতে টোকা দেয়। ইভানের প্রচণ্ড যোগ এসেছে উজান। আমি তোমাদের বিরক্ত করতে চাইনি, তবে অসুস্থ ছেলেটাকে নিয়ে কি করব তা বুঝতে পারছি না। আমি নিরুপায়। কাঁদো কাঁদো স্বরে বলে রেবা। এরপর উজানকে নিয়ে চলে যায়। সারা রাত বিছানার উপর বসে থাকা নববধূ শেষরাতে রেবার কামরাতে যায় স্বামীর খোঁজ করতে। উজান ইভানকে বুকে নিয়ে শান্তিতে ঘুমিয়ে আছে বিছানায়।
ঠিক তার পাশে রেবা ঘুমিয়ে, তার এক হাত ইভানের বুকের উপর। সুপ্ত অনুরাগ। অবতরণিকা। যারা প্রতিদিন এমন অসাধারণ সব গল্প পড়তে চান তারা পেজটা ফলো করে রাখতে পারেন। আমি কথা দিলাম পেজের গল্পগুলা আপনাদের মন ছুঁয়ে যাবে। পরবর্তী অংশ পড়তে ফলো করুন তাসরিবা আক্তার।